আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, কি কোথায় থেকে এই মুহূর্তে আমাদের লাইভটির সাথে যুক্ত আছেন বা আমাদের চ্যানেলটির সাথে যুক্ত আছেন বা পরবর্তীতে যে কোনো সময় এই ভিডিওটা আপলোড অবস্থাতে দেখবেন, তাদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা রাখি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পারছেন আজকে একটি প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। আর এই প্রোগ্রামে আসার মূল উদ্দেশ্য, যারা গত পর্ব দেখছেন তাদেরকে আর নতুন করে বোঝানোর কিছু নেই। আর যারা নতুন এই লাইভটির সাথে যুক্ত আছেন বা চ্যানেলটির সাথে যুক্ত আছেন বা এই ভিডিওটা কখনো দেখেন নাই, তাদের উদ্দেশ্যেই গুরুজি বলবে যে কোন উদ্দেশ্যে আমরা এই জায়গাতে আসছি। তো প্রিয় ভিউয়ার্স, সবাই লাইভটির সাথেই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সাথে আছে আমাদের কবিরাজ সাহেব, জমিন কবিরাজ, সাথে আছে মিনাজ, আসসালামু আলাইকুম, সাথে আছে রবিউল ভাই, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিপন ইসলাম, আর ক্যামেরায় আছে আবু জাফর ভাই। আসসালামু আলাইকুম। তো এখন গুরুজি বলবে। তো প্রিয় ভিউয়ার্স, সবাইকে প্রথমে আমাদের টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমরা কোথায় অবস্থান করতেছি। সেই তাল গাছের নিচেই কিন্তু আমরা একটা ছোট্ট আসন করে সেখানেই অবস্থান করতেছি। তো গত ভিডিও যারা দেখছেন তাদেরকে তো সব কিছু রিপন বলেই দিল। তারপর আমি বলতেছি যে মাঝে মধ্যে নাকি এই তাল গাছটায় গভীর রাতে পাশেই কিন্তু বাড়ি, এই পাশে বাড়ি আছে, এই ভাইয়ের লোকেশনে আমাদের আসা। মূলত এই ভাইয়েরই জমি, এই ভাইয়েরই তাল গাছ। এই গাছটাতে মাঝে মধ্যে রাত্রে এই ভাই যখন রাত্রে গভীর রাতে বের হয় এবং বিকট আওয়াজ শব্দ পায় এবং ব্যাপক আলো দেখতে পায় এই গাছটাতে। হঠাৎ করে দমকা হওয়ার মতো আলোটা এসে গাছে বসে, আবার কিছুক্ষণ পরেই সেই আলোটা আবার উঠে চলে যায়। মানে এত দ্রুত যায়, মানে ধারণার বাইরে, চোখের পলকে, একদম চোখের পলকে আলোটা হারিয়ে যায়। তো আমরা কালকে আসছিলাম এখানে, আসার পরে সেই জায়গাটা দেখে গেছি। দেখার পরে একজন রবুল ভাইয়ের পাড়ে হাজির হয়েছিল একজন। হাজির হওয়ার পরে ওনার সাথে আমি কিছু কথাবার্তা বলছি। বলার পরে ওনাকে আমি এখানেই চারিপাশ দিয়ে আমি গন্ডি কেটে দিয়ে গেছি যে ওনাকে এর মধ্যে আটকে রেখে গেছি। এবং আটকানোর একটাই কারণ যে ওর নাকি আরেকজন সর্দার আছে, সেই সর্দার নাকি ওর সাথে দেখা করতে আসে শুধু। তো সেই সর্দারকেই আজকে হাজির করার চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আর বেশি কথা বলবো না, কাজের দিকে যাব। সবাই দোয়া করবেন। আর প্রিয় ভিউয়ার্স, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের 500 সাবস্ক্রাইবার ডান। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে আমাদের পাশেই থাকবেন, তাহলে নতুন কিছু বুঝতে পারবেন বা শিখতে পারবেন। এখন রেডি আছো? জি গুরুজি, আমি রেডি আছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। ভাই, তোরা আবার আইছো আজকে এখানে? তোদের তো অনেক সাহস হয়ে গেছে। তোরা আজকে আবার আইছো আমার সর্দারকে যে বিরক্ত করতে। এই তুই আস্তে কথা বল, আস্তে কথা বল। তোরা কিসের জন্য আবার আইছো? কিসের জন্য আইছি? কিসের জন্য আইছি? তোর সাথে সেদিন আমি ভালো ব্যবহার করে গেছি, আইসি আজ আবার এরকম অহংকার ছাড়তিস? আমার সাথে কথা বল, কিসের জন্য আইছি না আইছি সব কিছু জানতে পারবি।
তোদের অনেক সাহস হয়ে গেছে রে, তোরা মানব জাতি হয়ে আমাদের কাছে আবার আইছু। তোরা সর্দারের মূল্যবান সময়টা নষ্ট করতে কিসের জন্য আইছো আবার বল? এই শোন, তোর সাথে আমি বেসাল বাঁধতে চাচ্ছি না, তোর সাথে বেশি কথা বলতে চাচ্ছি না। তুই আমার আসলে কেন আছিস সেটা বল আগে। তুই আমাকে ডাকছো কিসের জন্য? তোকে ডাকছি আমি। কাক ডাকছো তুই? তোকে ডাকছি আমি। আমি তোকে ডাকছি। এইখানে আমি একাই আছি, এখন আর কেউ নাই। একাই আছো? এই জন্য আমি আইছি। তোর সর্দার আসে নাই? না, আমার সর্দার আসে নাই। তোর সর্দার কখন আসবি? আমার সর্দার কিছুক্ষণের মধ্যে আসবি। তোর সর্দার কিছুক্ষণের মধ্যে আসবি না? এই সময় কিসের জন্য আইছো? এই সময় কিসের জন্য আইছিস জানিস না? এখানে আমার সর্দারের অনেক কাজ আছে। সর্দার আসবে, অনেক কাজ আছে সর্দারের, সে কাজগুলো করতেই আসবে। তোর সর্দার কিসের কাজ করতে আসবিস? তোর সর্দারকেই তো আমি ডাকছি, কিন্তু তুই হাজির হয়েছিস। তোকে তো আমার প্রয়োজন নাই। তোর সাথে সেদিন আমি কথা বলছি, তোকে ছেড়ে দিয়ে গেছে। আমার প্রয়োজন নাই মানে? তোমার কি ভাবছো? আমার তোর প্রয়োজন নাই? তোর একটুকু প্রয়োজন নাই তোকে আমার। ডাকছো কে আমার? তোকে আমি ডাকিনি কো, আমি ডাকছি তোর সর্দারকে। তুই কি জন্য আইছিস? আমি আইছি হ্যাঁ, তোর ডাকে সারা দিছি আমি। তাই? তোর সর্দার কি আইছে নাই? তুই দেখ তো। সেটা আমার গিয়ে দেখে আসতে হবে। দেখে আসতে হবে। দেখ তোর সর্দার আইছে নাই, দেখ। আমার সর্দার তিনি এই গাছে আছে। এই গাছে আছে? তোর সর্দার এই গাছে আছে, তুই কি জন্য আইছিস? তাই খবর পাবো। আমার সর্দার এখন মাত্র আইছে। মাত্র আইছে? আচ্ছা, চিল্লাইসনি দেন আমার সাথে, চিল্লাইসনি। তোর সাথে আমি চিল্লাইতে আসিনি। আমি আইছি তোর সর্দারের সাথে কথা বলে। তোর সাথে আমার কোনো কথা নাই, কোনো রকম কথা নাই, ঝামেলাও নাই। তুই সেদিনও আইসি রোবট এবার হাজির হয়েছি ওই তাল গাছ কাজ করার সঙ্গে সঙ্গে। তো কিচ্ছু বলিনি, স্যার দিতে চলে গেছি। আজকে এসে আবার চিল্লাচ্ছু। বেশি চিল্লাইসনি, তো চিল্লানো কিন্তু বাই করবো। তো চিল্লানো বাই করবো। কি করবি? তোর কিচ্ছু করবো না আমি। তোর সাথে কোনো রকম আমার কথাই নাই। আমার সাথে কথা নাই? হ্যাঁ, তোকে আমি ছাড়ি দিচ্ছি, তুই চলে যা এখান থেকে। তুই চলে যা। কি যাবো না? আমি চলে যাব? হ্যাঁ, চলে যা। দে, আমাকে ছেড়ে দে। যা, তুই চলে যা। কিন্তু একটা কথা মনে রাখিস, তুই আমার সর্দারকে এইখানে আনতে পারবি না। তোর সর্দারকে আমি আনতে পারি বা না পারি সেটা আমার ব্যক্তিগত বিষয়। সেটা আমি চেষ্টা করব। আমি পারলে পারবো, না পারলে না পারবো। কিন্তু তুই এখন যা, আসুন তাই যা। শয়শন মানতে এখান থেকে সর, এখান থেকে যা। সর এখান থেকে, সর এখান থেকে, সর। তোর ব্যবহারে আমি খুব রাগান্বিত হলাম। আমি চলে যাচ্ছি। তোর কি হলো না হলো আমার কিছু যায় আসে না। তুই রাগলেও যায় আসে না, না রাগলেও যায় আসে না। তোকে আমার প্রয়োজনই নেই। তুই সর এখান থেকে, বাইরে আমার আসুন থাক, তাড়াতাড়ি বাইরে হ। নাহলে তোর খবর আসছে কিন্তু, বাইরে হ। ধরো তো রিপন ভাই, খুব খারাপ দিনটা ছিল বুঝছেন। রিপন ভাই দেখেন কি একটা সাবধানে অবস্থা রাখছে। রিপন ওঠো 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 ওঠো, বসো। বসা অসুস্থ হয়ে গেছে গুরুজি। আচ্ছা, বসা হলো আজকে, বসা এখন দেখতে বসো রিপন। ও অনেক খারাপ আছে। তার বসা যাচ্ছে না, একটু অসুস্থ হয়ে গেছে। তাহলে গুরুজি তুমি বসো। আপনি হুকুম দিলে আমি আসবো। বসো। এই সাইডটা একটু ক্লিয়ার রাখো, এই সাইডে একটু চাপি বসো। তুমি দেখো ওই গাছের গোড়ার থেকে দাগ কাটি নিয়ে আসো।
এটাই দিয়েছি। এক টানে উঠে না দেন, এক টানে দাগটা কাটতে, হ্যাঁ উঠে না দেন। বাস, এবার দম ধরো, একদমে লেসো, একদমে আরো 2 বার কাটতে। চালু করো। বসো। ভয় পেও না, আমি এখানে থাকা অবস্থাতেও রুমে যাবার হাজির হবে। চলা যায়। এই মূর্খ মানব, এই মূর্খ মানব, তোরা আমার কাছে কেন ব্যাঘাত ঘটাচ্ছিস? আমি যে উদ্দেশ্যে এখানে এসেছি সেই উদ্দেশ্য পালন করতে দে আমাকে। তোরা কেন আমাকে এখানে ডাকলি? তোদের মনোবাসনা কি? তোরা কেন আমার কাজে এত বড় ব্যাঘাত ঘটালি? তোদের কিন্তু খুবই খারাপ অবস্থা হবে মূর্খ মানব। দেখেন, আপনি আমাকে মূর্খ বলেন আর আরো যাই বলেন, আমি আপনার পারে তাও সন্তুষ্ট, কারণ আপনি আমার আসনে আইছেন, আমার ভালো লাগছে আপনাকে। এই থাম, আমি তোর আসলে আসিনি। তুই আমাকে গাছের উপর থেকে, তোর কি শক্তি আছে তুই আমাকে এখানে নামাইলি? সেটা আমি জানি যে কিভাবে পারলি তুই এটা? যে আমি আপনাকে ডাকছি, স্মরণ করছি বিধায় আপনি আইছেন। স্মরণ করিস নাই, তুই শক্তির দ্বারা আমাকে অনেক কষ্ট হয়ে, আমি আসতে চাইনি তাও আমাকে এখানে নিয়ে আসলি। আচ্ছা এটা তুই কেন করলি? আচ্ছা, আমি আপনাকে এটা কেন করছি, কি জন্য করছি, আমি সব কিছু আপনাকে বলবো। আপনি আমার পর রাগান্বিত হবেন না, আপনাকে আমি সব কিছু খুলে বলবো। আপনাকে ডাকার আগে হয়তো আপনার যে একজন এখানে আর একজন ছিল আপনার পাহারাদার কোকা, যাই হোক, যিনি এই গাছটাতে থাকতো, তিনি গতকালকেও আমাদের সঙ্গে বেয়াদবি করছে, এক খবর বেয়াদবি করছে। আজকেও আমি আপনাকে ডাকার চেষ্টা করছি। প্রথমে আপনাকে ডাকতে চাইনি, আমি ওকেই ডাকছি যে আপনি এখানে আইছেন কি না, ওকেই ডাকছি। ওকে ডেকে আমি সসম্মানে বিদায় করে দিছি, কিন্তু আমার আসলে এসে অনেক তাফালিং করছে। আমি শুধু আপনি জানার জন্য যে আপনি আসেন কি না। দেখেন, আপনার কোনো কিছু কাজ করার চিন্তা ভাবনা করবেন না এখানে। তুই কি করে রাখছিস? হ্যাঁ, আমি কেন বের হতে পারলাম না? আপনি বের হতে পারবেন না। সেটা বল আগে, এটা কি দিছিস তুই? আপনি হাজার চেষ্টা করলেও আপনি বের হতে পারবেন কি না। দিছিস এটা তুই? আমি না, ওনার কষ্ট হচ্ছে, হয়তো অনেক ছোটাফাটা করতেছে, এগুলো টাচ করলে ওনার কষ্ট হচ্ছে। এর বাইক দিয়ে আরেকটা দাগ দিয়ে দাও। জি গুরু। এটা তুই আমার সাথে করতে পারিস না। একটু ফাঁক দিয়ে আমি আজকে আমার শেষ ধাপ অতিক্রম করার জন্য এসেছি, তুই তার আগে আমাকে কেন বাধা দিলি? আমি আপনাকে সব কিছুই বলবো, খুলে বলবো, শুধু আপনি আমাকে সময় দেন, আমাকে বলার সময় দেন, সুযোগ দেন, আমি আপনাকে সব কিছুই বলবো খুলে। বল তাড়াতাড়ি, বলে আমাকে ছেড়ে দে। হ্যাঁ, আমি আমার কাজে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আপনার কাজে আপনি যাবেন। তার আগে বলেন যে আপনি এই গাছটাতে একজন ব্যক্তিকে পাহাড়দার হিসাবে রেখে দিচ্ছেন, এবং সেই ব্যক্তির সাথে আপনি প্রতি প্রহরে না কখন কোন দিনে দেখা করতে আসেন, এবং এই গাছটাতে বিকট একটা আওয়াজ হয় এবং আলো জ্বলে, এর কারণটা কি আমাকে প্রথমে বলবেন আগে। তুই যেহেতু
তোর শক্তি দ্বারা আমাকে এখানে আনতে পারিস। হ্যাঁ আলো জ্বলার এবং আওয়াজ হওয়ার হুম, বিষয়টা তুই জানতে পারিস যে আমারও কতটুকু শক্তি আছে, হ্যাঁ সেটা হয়তো বা তুই এখন বুঝতে পেরে গেছিস। হ্যাঁ সেটাও। তাই আমি এই জায়গাতে হুম, আসার সঙ্গে সঙ্গে হ্যাঁ এমন একটা শক্তি এখানে হ্যাঁ চলে আসে হ্যাঁ যার দ্বারা সংঘর্ষ হয় এই গাছের সঙ্গে। সংঘর্ষ হওয়ার সাথে সাথে হ্যাঁ আওয়াজ হয়ে হ্যাঁ আলো জ্বলে ওঠে। তুই দেখিস না আকাশে যখন বজ্রপাত হয়, সংঘর্ষে যে বজ্রপাত হয়, হ্যাঁ ঠিক সেমন সংঘর্ষের দ্বারা আলো জ্বলে ওঠে এবং আওয়াজ হয়। কিন্তু আমি যে শক্তিধর জিনিসটা হ্যাঁ। নিজে তৈরি করার জন্য এখানে আসি, সেটাও হয়তো তুই বুঝতে পারছিস। আহ, আচ্ছা, আমি আপনার কথা সবই মানলাম। আপনি যখন আসেন তখন এই গাছটাতে সংঘর্ষ হয় এবং বিকট আওয়াজ হয়, তখন তাৎক্ষণিক আলো জ্বলে ওঠে, আমি মানলাম। কিন্তু এটা আপনি কেন করেন? আর আপনার মুখ থেকে আমি সব কিছু জানতে চাচ্ছি যে আপনি কোন কারণে আসেন, আবার কী জন্যে চলে যান, আর আপনি কি এমন জিনিস নিতে আসেন এখানে যে আপনি সফল হতে পারেননি, আজকে সে তার শেষ দিন। বলবেন একটু আমাকে? আপনার মুখ থেকে আমি সব কিছু শুনতে চাচ্ছি। এই বিষয় হ্যাঁ আমি সাধারণ কোনো মানুষ হলে কখনোই বলতাম না, কিন্তু আমি তোকে বুঝে ফেলেছি। তুই আমার কথা না জেনে আমাকে যেতে দিবি না, না। এবং আমাকে হুম আজ এই শেষ শক্তির হুম জিনিসটাও নিয়ে আমাকে আমার কাজ সম্পূর্ণ করতে দিবি না। আপনার তাই হ্যাঁ তাহলে শোন, জি বলেন। আমি বিগত হ্যাঁ 39 বছর হলে তপস্যা করে হ্যাঁ শুধু একটি জিনিস হ্যাঁ এখন পর্যন্ত আবিষ্কার করতে পেরেছি। সেই জিনিসটা বিগত 7 দিন হলে হ্যাঁ আমি শেষের সময়ে এসে হ্যাঁ 7 দিনে এক এক দিন এক এক প্রকার জিনিস দ্বারা হুম তাকে আরো শক্তিশালী করে চলেছি, এত পর্যায়ে শক্তিশালী করেছি। হ্যাঁ সেই জিনিস দ্বারা হ্যাঁ তোদের দেশে, হ্যাঁ আমাদের রাজ্যে হ্যাঁ এমন কোনো শক্তি হ্যাঁ নেই তাকে পরাজিত করতে পারবে না এই জিনিস। শুধুমাত্র আরেকটি কাজ বাকি আছে, সেই কাজের জন্যই তোর এখানে আসা। আচ্ছা, আপনার সব কথা আমি বুঝলাম, কিন্তু একটা কথা আপনি আমাকে বলবেন যে আপনি কি এমন জিনিস নিতে আসেন যে সেই জিনিসটা যে আপনাদের উপসর্গ জাতির প্রয়োজন হয়, যে আমাদের এই মানব জমিনে আছে, যে আমাদের এই এলাকার মধ্যে এখানে আছে, সেই জিনিসটা হয়তো বা, যে কি এমন জিনিস নিতে আসেন আপনি? সকল জিনিস আমাদের উপসর্গের হ্যাঁ আমাদের দেশে পাওয়া যায় না। এমনও জিনিস আছে হ্যাঁ তোরা মানব সেটা টের পাস না। হ্যাঁ তোরা যে এখানে বসবাস করিস হ্যাঁ এই আশেপাশেই সেটা থাকে, তোরা জানিস না, কিন্তু আমি জানি। এই তোদের এইখান থেকে হ্যাঁ সেই কিঞ্চিত পরিমাণ জিনিস হ্যাঁ আমি গ্রহণ করে যখন আমার দেশে হ্যাঁ আমাদের জিনিসের সঙ্গে একত্রিত করি, আস্তে আস্তে তার আর আমার যতটুকু জ্ঞান, হুম। আমার শক্তি সম্পর্কে তুইও হয়তো বা বুঝতে পেরেছিস। হ্যাঁ আপনার শক্তিও। হ্যাঁ, সেটার দ্বারাই হ্যাঁ এই জিনিসটা আমি স্বয়ং সম্পূর্ণ করব। আজকেই তার শেষ ধাপ ছিল। আচ্ছা ঠিক আছে, আমি এটাও বুঝলাম। এখন আপনি এই জিনিসটা যে স্বয়ংসম্পন্ন করবেন, এই যে 1 ইঞ্চি ইঞ্চি পরিমাণ বিন্দু বিন্দু করে নিয়ে যায় আপনি এতদিন ধরে জমাচ্ছেন, 7 দিন ধরে, আজকে তার শেষ কাজটা। আচ্ছা, এই কাজটা কি আমাদের, তো আপনারা মানব জাতিকে দিবেন না, আপনাদের উপসর্গ জাতির মধ্যে আপনারা নিয়ে যাবেন। আচ্ছা, এই যে জিনিসটা আপনি যখন নিয়ে যাবেন, আপনি একটা কথা বলবেন আমাকে, সত্য কথা বলবেন, আপনি আমার সাথে বল। ছল করবেন না। মানে এই জিনিসটা নিয়ে যাওয়ার পরে
আপনি এই, ছাড় আমার। তুই বুঝতে পারছিস না আপনি দয়া করেন, আপনি অন্য কিছু হ্যাঁ? আমার পালিত জিন হ্যাঁ। আমাকে নিয়ে যাওয়ার জন্য শক্তি প্রয়োগ করছে, তুই বুঝতে পারছিস না? আমি সবকিছু বুঝতে পারতেছি, আপনি ওনাকে নিষেধ করেন, আমি আপনার সাথে শুধু কথা বলবো, আমি আপনার সাথে কথা বলবো, আপনি ওনাকে নিষেধ করেন, উনি যেন কিছু না করে। আমার অনেক সদস্যরা আছে এখানে, উনি যেন কিছু না করে, আমি আপনার পারে অনুরোধ করে বলতেছি। এই তোমাদের সবার গা বন্ধ আছে? জি গুরুজি। তোমার গা বন্ধ আছে? ইনশাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ। ইনশাল্লাহ ফাঁকে থাকে ভয় দেখাবে, ইনশাল্লাহ কেউ ভয় পাবে না। ঠিক আছে। আচ্ছা বলেন, এটা যে এই জিনিসটা যখন আপনি নিয়ে যাবেন আপনাদের দেশে, মানে আপনাদের শহরে নিয়ে যাবেন, মানে এই জিনিসটা শুধু আপনিই শক্তিশালী হবেন না আপনাদের সমস্ত জিন জাতির মানে আপনি উপকার করবেন? যে জিনেদেরও তো আমাদের মানুষেরও যেমন নেতা খেতা আছে, জিনেদেরও তো কিন্তু তেমন বাদশা আছে, শক্তিশালী আছে। একজনের কথায় হাজারজন উঠা বসা করে, এক কথায় একজনের কথায় হাজারজন উঠা বসা করে। আপনি কি ঠিক সেই কাজেই ব্যবহার করবেন এটা? আপনি শুধু নিজের জন্যই? এটা হ্যাঁ তুই যা ভাবছিস হ্যাঁ এটা সবাইকে তো প্রদান করা সম্ভব না। জি এটা আমি তৈরি করতে পারবো হ্যাঁ শুধুমাত্র 21টা শক্তি, 21টা জিনিস। হ্যাঁ। আর এই জিনিসের নাম কি তুই জানিস? কি বলবেন আমাকে একটু? হ্যাঁ, এখন পর্যন্ত তুই সেটাও জানিস না মনে হয়। আমি বুঝতে পারছি যে আপনি কি তৈরি করবেন, কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি যে সেই জিনিসটা দিয়ে আপনি কি তৈরি করবেন। আপনার মুখ থেকে আমি শুনতে চাচ্ছি। তুই বুঝলে আর আমার থেকে কেন জানতে চাস? আমি তারপরও হ্যাঁ, আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি যে আমার ভালোবাসার মানুষ অনেক আছে, যে ওনারা আপনার মুখ থেকে শুনলে অনেক খুশি হবে। আপনার মুখ থেকে আমি শুনতে চাচ্ছি যে এই জিনিসটার কি এমন উপযোগিতা, কি এমন শক্তি, কি এমন কাজ, আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। এটা হ্যাঁ মহাশক্তিধর জাদুর কাঠি। সুবহানাল্লাহ। আচ্ছা, এই জাদুর কাঠি আপনি তৈরি করবেন, এইগুলো তো আপনারা আপনাদের কাজে ব্যবহার করবেন। এই জিনিসগুলা কি আমাকে দেয়া যাবে? তুই হ্যাঁ। আমার কাছে এই দাবি কিভাবে করতে পারিস? দেখেন, আমি হ্যাঁ, আপনাকে দাবি করছি এই কারণে যে আমার মনে হয় আপনি একজন ভালো মনের, মানে ভালো মনের এক কথায় উপসর্গ জিন জাতি। আমাদের মানুষদের মানুষদের মধ্যে যেমন ভালো মন্দ আছে, আপনাদের মধ্যে তো তেমন ভালো মন্দ সব কিছুই আছে, তার মধ্যে আপনি মনে হয় ভালো। আমি এই জন্য আপনাকে এই কথাটা বলছি। দেখেন, আপনি একটু বিবেচনা করে যে যদি আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে আপনি যদি কিছু দেন, আপনি একটু দেখেন। আপনার কাছে আমি করুণা ভিক্ষা চাচ্ছি, দয়া চাচ্ছি আপনার কাছে। তোকে প্রদান করলেও তুই হয়তো এটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারবি না। এটার যে শক্তি আছে, হ্যাঁ এই শক্তি তুই যদি হ্যাঁ কিঞ্চিত পরিমাণ ভুল করিস, হ্যাঁ এটার দ্বারা হ্যাঁ তুই সহ হ্যাঁ তোদের এই সকল যারা এসেছিস হ্যাঁ সবাই কিন্তু মারা যাবি। এটা কিন্তু তুই এখন জানিস না, কিন্তু এখন- এটা যখন তোকে দেব হ্যাঁ সেটা তুই পরিচালনা করার সময় ভুল করা মাত্রই মারা যাবি। তাই ভেবে চিনতে বল। দেখেন, আমি অতটা লোভী না, আপনি আমার আসনে হয়তো আজকে প্রথম আইছেন, আপনার সাথে আমার পরিচয় নাই, আপনার সাথে এর আগে কখনো আমার কথা হয় নাই এবং মানে কোনো সময় দেখাও হয় নাই। হয়তো আপনি আমাকে ভুল বুঝ দিচ্ছেন, কিন্তু আমি সেরকম না, আমি কোনো লোভী না। আপনার মতো উপসর্গ জাতি আমার কাছে অনেক আছে। আপনাকে যদি আমি নাম বলি তাদের, আপনি নিশ্চয়ই তাদেরকে চিনবেন এবং তাদেরকে বুঝবেন। আমার কাছে আপনার মতো অনেক উপসর্গ জাতি আমার কাছে আছে, তারা আমার কথায় ওঠা বসা করে, আমার সবসময় আমার পাশে ছায়ার মতো থাকে তারা। এখন দেখেন, আপনি আমার আসনে প্রথম আছেন, আমার বিষয়ে যদি আপনি কিছু দেখতে চান তাহলে আপনি দেখতে পারেন, দেখে আমাকে আপনি বিবেচনা করবেন, তারপরে আপনার পায়ে আমি ভার দিলাম। আপনি দেখেন আমার বিষয়ে, আপনি দেখেন। তুই জি তোর শরীরের শক্তি হ্যাঁ তুই এখন হ্যাঁ শেষ কর। আমি তোর মধ্যে ঢুকতে চাই। তোর মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি তোকে, তোর মন আমি দেখে নেব, তারপরে আমি সিদ্ধান্ত নেব। আচ্ছা ঠিক আছে, আমি
আমার শরীরের মধ্যে আপনি ঢুকতে চাইছেন, আমি আপনাকে অনুমতি দেব ইনশাআল্লাহ। আর এই সামনে থাকা এই সকল শক্তি আমার সামনে থেকে হেঁটিয়ে দে। আচ্ছা ঠিক আছে, আপনার কথাই হবে। এগুলো সব বাইরে রাখো তো। এক মিনিট, আপনি কিছু মনে করবেন না, একটা মিনিট। আপনার কোনো কষ্ট পাবেন না, আপনার কিছুই হবে না, আপনার কোনো কষ্ট হবে না। একটা মিনিট, আপনি আমার শরীরে প্রবেশ করার আগে আমি একটা মিনিট শুধু এই জিনিসটা এখানে রাখবো। শোনো, ও আর কিছু শুনতে পাবে না, ও আর কিছু শুনতে পাবে না। তুমি শোনো, ও আমার শরীরের মধ্যে প্রবেশ করবে। ও যদি আমার কোনো কিছু করে, তাৎক্ষণিক এই মালাটা আমার গলায় পরিয়ে দেবে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। এখন হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? বল, তুই হ্যাঁ, এখানে রাখার সঙ্গে সঙ্গে কেন? আমি কিছুই শুনতে পেলাম না, মনে করলাম আমার আশেপাশে কিছুই নেই। তুই কোনো ছল চাতুরি করছিস না তো? আপনার সাথে আমি কোনো সলতা চুরি করতেছি নি, আমি কোনো সলতা চুরি আপনার সাথে করতেছি নি। আমি অনেক বিশ্বাস করে বলেই আমি আপনাকে আমার শরীরের মধ্যে প্রবেশ করতে দিচ্ছি। আপনি আমার শরীরে প্রবেশ করতে পারেন, আমি অনুমতি দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে আমি আপনাকে আপনি করে বলতে চাই, আপনি যদি কোনো রাগ না করেন। সেটা আপনার ইচ্ছা, আপনি যদি আমাকে আপনি করে বলেন, আমি আলহামদুলিল্লাহ, আমি আপনার সাথে আপনি করেই বলবো। ইনশাল্লাহ আপনাকে আমি আরো সম্মান দেওয়ার চেষ্টা করব। আমি আমার বয়স কত আপনি কি জানেন? জি, আমি আপনার বয়স কত আমি জানি না। আপনি এখানে বিগত 39 বছর হলে এখানে আসা যাওয়া করেন। এখানে আমি 39 বছর থাকতে পারি। হ্যাঁ। আমার 120 বছর বয়স হয়ে গেছে। এর মধ্যে আমি 140 থেকে 150 জন হ্যাঁ। মানবের শরীরে আমি ঢুকেছি। তাদেরকে আমি অনেকভাবে পরিচালনা করেছি, জি, কিন্তু তাদের থেকে আপনার মন সম্পূর্ণ প্রকার আলাদা। সুবহানাল্লাহ। কিঞ্চিত পরিমাণ লোভ আপনার মধ্যে বিরাজমান নেই। এটা কিভাবে সম্ভব হলো? আমি আমার এই বয়সে কোনোদিন কারোর মধ্যে দেখি নাই। কিভাবে এটা সম্ভব? দেখেন, সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা। আমি আপনাকে বলেছি যে আপনি আমার শরীরে প্রবেশ করতে চাইছেন, আমি আপনাকে অনুমতি দিছি। আপনি আমার শরীরে প্রবেশ করছেন, আপনি নিজেই সব কিছু দেখছেন। আমি আজ পর্যন্ত আমি আপনাকে আসনে রেখে আমার মানে যেটুকু বিদ্যা, আমি আজ পর্যন্ত কোনো আমার এই বিদ্যা আমি কোনো খারাপ কাজে আমি কোনো সময় লাগাইনি, এটাকে মানে ব্যবহার করিনি। কোনো সময় আমার খারাপ কাজে আমি আর আমার এই বিদ্যা আমি ব্যবহার করিনি, আমার এই শক্তি প্রয়োগ করি নাই। ইনশাআল্লাহ করবো না। আমি পারলে মানুষের উপকার করব। আমার যে সকল ভালোবাসার মানুষ আছে আমি সবাইকে উপকার করব। আপনি যদি আমার পাশে যে থাকতে চান, ইনশাআল্লাহ আমি আলহামদুলিল্লাহ। জি, আপনি বলেন, আপনি যেগুলো কথা আছে আমার সাথে বলেন, সব কিছু আপনি বলেন, খুলে বলেন। সেই জিনিসটা এখন কিভাবে পাবো আমি না পাবো আপনি আমাকে বলেন। আসলে আপনি এখন শুনেন। জি বলেন। আমার এই জিনিসটা তৈরি করার মূল উদ্দেশ্যই হ্যাঁ, আমাদের হ্যাঁ, 21টা হ্যাঁ, জিনকে আমি পরিচালনা করব। হ্যাঁ, তাদেরকে আপনাদের এই মানব হ্যাঁ, এই জাতির মধ্যেই হ্যাঁ, ছেড়ে দেব। হ্যাঁ, যারা আপনার মতো হ্যাঁ, বা অনেক হ্যাঁ, অসহায় মানুষ আছে, জি, তাদের ভালো কাজের উদ্দেশ্যে আমি সেটা হ্যাঁ। তৈরি করেছিলাম। সুবহানাল্লাহ। হ্যাঁ,
কিন্তু আপনি যেহেতু হ্যাঁ বুঝতে পেরেছি এটা পরিচালনা করার জন্য হ্যাঁ। একদম যোগ্য লোক, হ্যাঁ। তাই আজকে আমাকে আমার শেষ জিনিসটা নিয়ে সেটা সম্পূর্ণ করার পরে হ্যাঁ আপনি যদি চান হ্যাঁ আপনিও পরিচালনা করতে পারেন এবং আপনি আমার এইটুকু উপকার করেন, আজকে আমাকে হ্যাঁ এটা নিতে হ্যাঁ। সাহায্য করেন এবং আমাকে আসন থেকে ছেড়ে দেন। আমি কথা দিচ্ছি জি একমাত্র একটি জিনিস হ্যাঁ। আমি আমার নিজের কাছে রেখে হ্যাঁ 20টা জিনিস হ্যাঁ আপনাকে আমি কালকের মধ্যে হ্যাঁ। প্রদান করতে পারবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার কথায় আমি অনেক খুশি হয়েছি, কারণ আপনি আমাকে যে 20টা জিনিস দিবেন, আপনি আমাকে সব কিছু যাচাই বাছাই করে আমাকে দিচ্ছেন এবং আপনার সাহায্য সহযোগিতা পেলে আপনার মানে এক কথা আপনি যখন আমার এগুলো দিবেন আপনি তো সবসময় আমার পাশেই থাকবেন। আপনার দোয়া এবং মানুষের আমার ভালোবাসার মানুষের দোয়া পাইলে আমি এই জিনিসটা ইনশাল্লাহ সঠিকভাবে পরিচালনা করতে পারবো এবং আমি সঠিক মানুষের কাছে আপনার দ্বারাই আমি সেই সঠিক মানুষের কাছে আমি পৌঁছাইতে পারবো। যাই হোক, আপনি যেহেতু বিদায় চাইছেন আমার থেকে সেই শেষ জিনিসটা নেওয়ার জন্য, যে বিদায় চাইছেন, আমি আপনাকে বিদায় করে দেবো, আর বেশিক্ষণ রাখবো না। কিন্তু আমার আসন থেকে আপনি বের হওয়ার সময় আমার সালামটা আপনি গ্রহণ করবেন ইনশাল্লাহ। আমি আপনাকে একটু দাগ কেটে দিচ্ছি, যাওয়ার আগে আমার সালামটা গ্রহণ করবেন। আপনি আমাকে সালাম দিয়ে ছোট করবেন না, না আমি চাই আপনাকে সালাম দিয়ে বের হতে। দেখেন, আপনি এটুকু আপনি আমাকে যথেষ্ট সম্মান করছেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু গুরুজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে জি ভাই, চলে আজকে এখন মনে হচ্ছে একটু ভালো, বুঝলাম না। কারণ ইনি আসলেই ভালো 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 না হলে প্রথম ওনার পাহারা দাঁড়াইছিল, আপনি ওনার পাহারা দাঁড়াইছিল, রিপোর্টে পাড়াইছিল, একটু রাত নিতে হয়েছিল। যাই তাকে কিছু বলেনি, ইনি ভালো, একদম ভালো মনের দিন না। এই জন্যে রবুল পার কোনো রকম কিছুই প্রভাবই করে না, রবুল একদম সুস্থ। যাই হোক, সব কিছু তো আপনারা দেখতে পারলেন, বুঝতে পারলেন যে উনি যাবার সময় আমাকে এত সম্মান দিয়ে গেল যে আমি সালাম দিতে চাইছি ওনাকে, আমাকে সালাম দিতে দেয়নি, যে উনি বলছে আমি দেবো। নিশ্চয় উনি ভালো মনের মানুষ, আর ওনাকে বলছে যে আমাকে বিশ্বাস করেন। আমি সব কিছু তো উপরে একজন আছে, সব কিছু উপরে একজন আছে, এখানে বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই, নিঃসন্দেহে তাকে বিশ্বাস করা যায়। তিনি একজন ভালো মনের জিন্নাত। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, সবাই দোয়া করবেন আমাদের জন্য, এবং সেই যিনি আমাদেরকে 20টা জাদুর কাঠি দিতে চাইছে তার জন্য দোয়া করবেন। আজকে নাকি তার সেই কাজের শেষ সময়, আজকে শেষ পরের মধ্যে সেটা শেষ করবে এবং শেষ করার পরে কালকে 20টা জাদুর কাঠি আমাদেরকে উপহার দিবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন, এবং কাল অবধি আপনারা অপেক্ষা করবেন যেন আমরা সেই জিনিসটা সুষ্ঠুভাবে সক্ষমভাবে সেই জিনিসটা হাতে পাই। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।